কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আমরা এমন কিছু টপিক বা কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই বা পরীক্ষার প্রশ্ন এসে বসে রয়েছে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো, ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরুতে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো, আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। কোন কোন বিষয় কিভাবে পড়বে, কোথা থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে, কিভাবে আসবে, এ টু জেড তথ্য আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। যদিও এর আগে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও কিন্তু আমরা বিভিন্ন বড় প্রশ্ন এবং কনসেপ্টের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্ন হয় সেগুলোর কিন্তু উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওই সিরিজটা কয়েকদিন পরে আমরা আবার কন্টিনিউ করব। জাস্ট একটু জেনে নাও যে মাইনর কোর্সের অন্তর্গত কোন কোন বিষয় কিভাবে পড়তে হবে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। তো দেখো, মাইনর কোর্সের যে সম্পূর্ণ সিলেবাস, তার যে টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে অর্থাৎ তিনখানা স্পেশাল খণ্ডে কিন্তু বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো প্রথমেই রয়েছে আমাদের যুগ বিভাগ। এবার প্রশ্ন হতে পারে যে এখান থেকে কোন কোন প্রশ্ন আসবে। তো তার আগে তোমাদের সুবিধার্থে বলে রাখা ভালো, তোমরা খাতা বের করে লিখে নিতে পারো। এই যুগ বিভাগ থেকে একটা প্রশ্ন আসবেই, একটা বড় প্রশ্ন অর্থাৎ 10 মার্কের আর একটা 6 মার্কের প্রশ্ন আসবেই এই যুগ বিভাগ থেকে। ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো। তো এই যুগ বিভাগ থেকে কোন কোন প্রশ্ন আসে, যেমন যুগ বিভাগের বিভিন্ন আমরা খণ্ড দেখতে পাই, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ কাকে বলে। তো এই সমস্ত যুগ বিভাগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট সে সম্পর্কে আমরা যথারীতি ডিটেলসে কিন্তু আলোচনা করে ফেলেছি। যদি কারো প্রয়োজন হয় লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে খতে রয়েছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। এখান থেকে যথারীতি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, দেখো তিনখানা পার্ট রয়েছে ক, খ আর গ। জাস্ট একটু বলে রাখি, এই তিনখানা পার্ট থেকেই 10 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের, জাস্ট এইটুক বিষয় ভালো করে বোঝো। 10 নম্বরের প্রশ্ন আসবে 3টে পার্ট থেকেই, 6 নম্বরের প্রশ্ন আসবে 3টে পার্ট থেকেই এবং 3 নম্বরের যে প্রশ্ন সেটাও কিন্তু 3টে পার্ট থেকেই আসবে। কোন কোন পার্ট থেকে বেশি আসবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই যে যুগ বিভাগ, এখান থেকে প্রশ্নের সংখ্যা তুলনামূলক একটু বেশি আসবে। 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে, যেটা হচ্ছে যুগ বিভাগের যে তিনখানা যুগ, বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ কাকে বলে, আধুনিক যুগ, প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে দেখে নেবে। যদিও আমরা উত্তর আলোচনা করেছি। যদি কেউ আমাদের চ্যানেলের প্রথম ভিজিট করছো, তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তারপরে রয়েছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়। এখান থেকে 3টে বিষয়ের উপর তোমাদের আলোকপাত করতে হবে, ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক। এই 3টে পরিচয় কিন্তু বিস্তারিত পড়তে হচ্ছে। তারপরে পড়তে হবে সাধারণ পরিচয়। সাধারণ পরিচয়ের যে পার্টটা, দেখো জাস্ট স্পেশালি আমি যে বিষয়টা মার্কিং করছি, এই যে পাঠ্যসূচি, আর এই পাঠ্যসূচির অন্তর্গত গতে রয়েছে সাধারণ পরিচয়। এখান থেকে যেহেতু এখানে অনেকগুলো বিষয় আমাদের রয়েছে সাধারণ পরিচয় হিসেবে, যেমন চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী, শান্ত পদাবলী, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্ন হয়। এক্ষেত্রে আমরা শুরুতেই আলোচনা করেছি চর্যাপদের মূল কনসেপ্ট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13খানা খণ্ড সেগুলো তোমাদের জানতে হবে, অনুবাদ সাহিত্যের এ টু জেড কনসেপ্ট, বৈষ্ণব পদাবলী থেকে অনেকগুলো প্রশ্ন এবং শান্ত পদাবলী থেকে কিন্তু সেম প্রসেসে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। তো এখান থেকে যদি একটু দেখতে যাই, এই যে ক,
আর খ, এখান থেকে এইটুক বিষয়তে আমাদের একদম মানে স্পষ্ট এখান থেকে কোন কোন বিষয়গুলি পড়তে হবে। তবে এই যে গতে যে বিষয়টা রয়েছে, এই গয়ের কিন্তু অন্তর্গত একটু সিলেবাসটা কিন্তু হিউজ। এই গ থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হবে। এবার নেক্সট যে আমরা ক্লাসটা আলোচনা করব সেখানে জাস্ট আমরা টপিককে টার্গেট করব, যেমন যোগ বিভাগ থেকে কোন কোন প্রশ্ন পড়বে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো সেই সমস্ত ভিডিওগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা আলোচনা করলাম কোন কোন বিষয়ে কীভাবে পড়বে। তো ভিডিওটি শেষে আর একটু স্মৃতিচারণ করে নেওয়া যাক। দেখো ক খ গ এই তিনখানা কিন্তু পার্টে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বিভক্ত। আর এই তিনটা পার্ট থেকেই 10 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন আসবেই। তোমরা যদি শুধুমাত্র ক নম্বরটা পড়ে যাও, অর্থাৎ যোগ বিভাগ, আর যদি খ নম্বরটা পড়ে যাও, যদি গয়ের একটা বিষয়ে তোমরা যদি না জানো, তবুও কিন্তু তোমরা পাস করতে পারবে। তবে আমরা 100% সাফল্য বা 100% কমন পাওয়ার জন্য কিন্তু আমরা কি করব, প্রত্যেকটারই প্রশ্ন সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এই প্রত্যেকটা প্রশ্নের বা প্রত্যেকটা কনসেপ্টের উপর ভিত্তি করে প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। আমরা নেক্সট ক্লাসেই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।